नैनों का कैमरा जूम करके। হ্যালো সাকিবিয়ানরা, ফাটায় দিছে রে ভাই। শাকিব খান তো পুরাই ফাটাই দিছে। হিন্দি গানে শাকিব ভাই এমন এনার্জেটিক পারফরমেন্স করব ভাই আগে কখনো কল্পনাও করি নাই। অনেক দিনের স্বপ্ন ছিল শাকিব খান হিন্দি গানে কেমন পারফর্ম করে এটা দেখা। যদিও দরদের প্রথম হিন্দি গান রোমান্টিক গান মুক্তি পেয়েছিল, বাট সেই গানে শাকিব ভাইয়ের খুব বেশি লিপসিং ছিল না। ঠিক সে কারণে ওই গানে শাকিব ভাইয়ের পুরো পারফরমেন্সটা কেমন ছিল সেটা পুরোপুরি বোঝা যায়নি। তবে আজকে দরদ সিনেমার দ্বিতীয় গান হিন্দি গান লুটলে পুরাই আমারে ভাই লুট করে নিয়ে গেছে। এক কথায় অসাধারণ পারফরমেন্স করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আমি একটু ঘুরতে বের হয়েছিলাম, আমার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঘুরতে বেরিয়েছি মূলত আজকে দরদ সিনেমার হল ভিজিট করার জন্য। কালকে সিনেমাটা মুক্তি পাবে, এর আগে হল মালিকের প্রত্যাশা কেমন এ বিষয়ে তাদের কাছে জানতে গিয়েছিলাম। একটু পরে হয়তো ভিডিওটা পাবলিশ করব। তো রাস্তার মাঝখানেই আমি দেখতে পেলাম যে দরদের দ্বিতীয় গান হিন্দি গান মুক্তি পেয়ে গেছে। গানটা দেখার পর আর নিজেকে সামলে রাখতে পারলাম না। কখন গানটির রিভিউ করব, কখন এই গানটি নিয়ে কথা বলবো, আমি অস্থির হয়ে গেছিলাম। তো মাঝখানে রাস্তায় গাড়ি থামালাম এবং গাড়ি থামিয়ে বললাম যে ভাই আপনি অপেক্ষা করেন, আমি সাকিবিয়ানদের জন্য একটা ভিডিও শ্যুট করে আসি। তো আজকে একটি না মূলত দুটি গান রিলিজ পেয়েছে। একটি হচ্ছে লুট করেছো বাংলা, আরেকটি হচ্ছে লুটলে হিন্দি। আমি বাংলাটা নিয়ে কথা বলবো না, বিকজ অফ বাংলাটায় অনেক রকমের ঝামেলা রয়েছে। সেই সব ঝামেলা নিয়ে কথা বললে এই মুহূর্তে হয়তোবা সাকিবিয়ানরা পছন্দ নাও করতে পারে, উল্টো হয়তোবা আমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হতে পারে। দ্যাটস আমি বাংলাটা নিয়ে কিছু বললাম না, বাংলাটা এই মুহূর্তে স্কিপ করে গেলাম। আর অনন্য মামুন ভাইয়ের উদ্দেশ্যে বলবো, এই মুহূর্তে বাংলাটা দেওয়া হয়তো উচিত হয় নাই, কারণ বাংলাটার মধ্যে প্রচুর বিতর্কিত বিষয় রয়েছে। কী সেই বিতর্ক, আমি এই নিয়ে কথা বললে আবার আপনারা বলবেন ভাই আপনাকে কে বলছে একবারই এসে সব বলতে। আমি ভাই কথা বললাম না, বাংলাটা বাদ দিলাম। তো চলেন আগে হিন্দি নিয়ে এই কথা বলি। ভাই কি বলবো, এক কথায় সাকিব ভাই যা করেছেন তা দুর্দান্ত। পুরো ডান্স নাম্বারটা সাকিব ভাই হিন্দি গানের তালে তালে এবং নিজের ঠোঁটে লিপসিং করে যেভাবে পারফরমেন্স করেছেন তা এক কথায় ছিল অনবদ্য। আমার কাছে জাস্ট একটা বারের জন্য মনে হয়নি বাংলাদেশি কোনো নায়ক হিন্দি গানে ডান্স করতেছে। আমার কাছে মনে হচ্ছিল বলিউডের কোনো টপ লেভেলের কোনো নায়ক হয়তো এই গানে পারফরমেন্স করতেছেন। কোনো কারণেও কোনো সময় আমার মনে হয়নি বলিউডের কোনো নায়ক হয়তো এটা না। আমার কাছে প্রায় মনে হয়েছে বলিউডের যারা নিয়মিত কাজ করে তাদের থেকেও শাকিব খান ভালো করেছেন। ওফ ভাই দুর্দান্ত ছিল। অনন্য মামুন ভাই এদিক থেকে সত্যি চমক দেখিয়েছেন, বাট বাংলা গানে আমাদেরকে একদম, আচ্ছা আমি আর ওই বিষয়ে কথা বললাম না। রাত পোহালে সিনেমাটা মুক্তি পাবে, আমি বাংলা গান নিয়ে কথাও বলতে চাই না। তবে আমার এখন মামুন ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যে মামুন ভাই এই সময়ে বাংলা গানটা রিলিজ না করলেও পারতেন, কারণ বাংলা গানে টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল। তো যাই হোক, সে বিষয়ে আর কথা বললাম না। আমি ইনিশিয়ালি এই মুহূর্তে দরদের গানের রিয়াকশনটা দিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে সাকিব ভাইয়ের পারফরমেন্স, ওভারঅল লোকেশন, ডান্স কোরিওগ্রাফি, স্পেশালি নাকাশ আজিজ দুর্দান্ত গেয়েছেন। আরাফাত মাহমুদ গানটি দুর্দান্ত মিউজিক করেছেন। সব কিছু মিলিয়ে ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। ভিউয়ার্স, এখন এই বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।